ᱥᱟᱨᱥᱟᱜᱩᱱ ᱴᱤᱵᱷᱤ ᱧᱮᱞᱮᱫ ᱠᱟᱱ ᱟᱸᱡᱚᱢᱮᱫ ᱠᱟᱱ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱥᱟᱹᱜᱩᱱ ᱫᱟᱨᱟᱢᱤᱧ ᱵᱟᱲᱟᱭ ᱦᱚᱪᱚᱭᱮᱫ ᱵᱚᱱᱟ ᱤᱧᱜᱮ ᱥᱩᱫᱽᱨᱟ ᱢᱩᱨᱢᱩ। ᱟᱥᱚᱜ ᱟᱹᱧ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚ ᱱᱟᱯᱟᱭ ᱜᱮ ᱢᱮᱱᱟᱜ ᱵᱚᱱᱟ ᱟᱨ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮᱜᱮ ᱵᱚᱱ ᱛᱟᱦᱮᱸ ᱠᱚᱜ ᱢᱟ। ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱚᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ পশ্চিম মেদিনীপুর শালবনীতে 246 নম্বর বুথে জয়ী সিপিআইএম। দিকে দিকে উন্নয়নের জোয়ার, তা সত্ত্বেও বিভিন্ন বুথ এলাকায় কোথাও কোথাও বিরোধী পক্ষের জয়। গণতন্ত্রে জনগণ শেষ কথা বলে। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের 3 নম্বর শালবনী গ্রাম পঞ্চায়েত এলাকার 246 নম্বর বুথে এসসি সংরক্ষিত আসনে শাসক রাজনৈতিক দলের তৃণমূল ও সিপিআইএম প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। সিপিআইএম প্রার্থীর জয়, তৃণমূল প্রার্থীর পরাজয়। তার কারণ জানতে গ্রাউন্ড জিরোতে উপস্থিত হয়েছিল সারসাগুন টিভির ক্যামেরা। আসুন শুনে নিই জনগণের রায়কে মান্যতা দিয়ে তৃণমূল ও সিপিআইএম উভয় প্রার্থী সংবাদ মাধ্যমকে দেওয়া নিজেদের ব্যক্তিগত মতামত। পশ্চিম মেদিনীপুর শালবনী থেকে ব্যুরো রিপোর্ট সারসাগুন টিভি। আপনি তো আপনার তো এই 3 নম্বর অঞ্চলে মাত্র 2টো সিটে মানে জিতেছেন, আর তারপরে পঞ্চায়েত আপনার গঠন করবেন না। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে আপনারা এইভাবে মানে এককভাবে থেকে আপনাদের মানে এলাকার উন্নয়ন করবেন, না শাসক দলের সঙ্গে আপনি আবার যদি আপনাকে যদি ডাকে আপনি যাবেন? কোনো অবস্থাতেই শাসক দলের সঙ্গে সহমত করার কোনো প্রয়োজন নাই এবং পার্টিগতভাবে আমাদের স্ট্যান্ড আছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমাদেরকে লড়াইটা করতে হবে, অর্থাৎ শাসক দলের সঙ্গে যাওয়ার কোনো প্রশ্নই থাকবে না। শাসক দলের কাছে সঙ্গে তাহলে আপনারা যাবেন না বলছেন? না না আচ্ছা, আপনার এলাকায় এই যে আবাস যোজনার ঘর হয়েছে কিনা? না, হয়নি, শাসকের আমলে কিছু হয়নি। আর লক্ষ্মীর ভাণ্ডার আপনার এলাকার মহিলারা পাচ্ছেন কিনা? লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, কিন্তু কোটিপতিরাও পাচ্ছে, তাতে কোনো গরিব মানুষের যাতে গরিব মানুষকে বোঝানো হচ্ছে যে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, তাতে কি রাজকোষের ঘাটতি, মানে আজকে যে রাজ্য সরকারের যে রাজকোষের যে অবস্থা, তাতে করে কি দান খয়রাতির জন্য, অর্থাৎ যে কোটিপতি যে লাখপতি তাকে তো দেওয়ার দরকার ছিল না, প্রয়োজন ছিল প্রকৃত গরিব মানুষকে যদি ওটা 2000 করে দেওয়া হতো, তাতে করে না মনে হতো যে মানুষগুলো রিলিফ পেত। এত লাভ হয় না কিছু, এটা শুধুমাত্র ওই ভোটার রাজনীতি করা ছাড়া আর কিছু না মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এইটা একটু বলুন যে যে সমস্ত ছেলেগুলো পরীক্ষায় পাস করে এখন তাহলে আন্দোলনে আছে, অনেকদিন ধরে আন্দোলন করছে, তারা চাকরি পাচ্ছে, এই ব্যাপারে কিছু বলবেন? এই ব্যাপারে বলার বলতে, এই সরকারটা মানুষের কাজ করার যোগ্য নয়। আর যা হচ্ছে এই গণতান্ত্রিক পদ্ধতি কোনো কিছুই হচ্ছে না। মানুষ যে আন্দোলন করছে গণতান্ত্রিক যে পদ্ধতি বা প্রক্রিয়া, এই সরকার সে সমস্ত কিছুই মানেনি, সমস্ত কিছুকে বুড়া আঙুল দেখিয়ে এই সরকারটা চলছে। অর্থাৎ অবশ্যই দরকার ছিল যারা যোগ্য প্রার্থী তারা পাচ্ছেনি, অর্থাৎ কেউ পকেটমার, কেউ ডাকাত, চুরি ডাকাতি করে পয়সা দিচ্ছে শাসককে, তাকে চাকরি দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে লড়াইটা অবশ্যই আমাদেরও আছে, বা আমরা এই যারা আন্দোলন করছে কলকাতার রাজপথে তাদের দিকে আমরা সহমর্মিতা জানিয়েছি এবং পার্টিগতভাবে আমাদের সেই ধরনের স্ট্যান্ড নিয়েছি। আপনি তাহলে এখানে এসসি সংরক্ষিত আসন থেকে আপনি নির্বাচিত হয়েছেন, মানে এই আপনার বুথ এলাকায় মানে অনেক এসসি মানুষের বসবাস, 95%। তাহলে এখানে উন্নয়ন খুব বেশি কিছু হয়নি। না না না। দাদা, আপনার নাম? বুবাই পাথর। সিপিএম পার্টি থেকে জিতেছে। হুম হুম। এই মুহূর্তে রয়েছি পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের 3 নম্বর অঞ্চলের যে বুথে এসসি সংরক্ষিত বুথে যে বুথে এখানে যে ভোটের যা ফলাফল নিরিখে যা দেখছি, এখানে সিপিএম প্রার্থী জয়ী হয়েছে। আর মানে জয়ী হতে পারেনি যে প্রার্থীর সঙ্গে, ওনার সঙ্গে আমরা কথা বলবো যে বর্তমান মুহূর্তে সরকারের যে ধরনের যে উন্নয়নের কাজকর্ম চলছে, দিকে দিকে উন্নয়নের জোয়ার বইছে, তা সত্ত্বেও একটা বুথ এলাকায় এখানে সিপিএমের প্রার্থী জিতে গেল এবং তার বিরোধী পক্ষ এখানে ভোটে পরাজিত হলো। তার কারণ আমরা আপনাদেরকে শোনাবো। যিনি ভোটে জিততে পারেননি ওনার সঙ্গে আমরা কথা বলছি। দাদা, আপনার নাম কি? সুমন চেটাল। সুমন চাতাল। আপনি তো এসসি সংরক্ষিত প্রার্থী নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কত নম্বর বুথ? এটা 246 নম্বর। আচ্ছা, 246 নম্বর বুথ। হ্যাঁ, এই সময় তো পশ্চিমবাংলায়, সারা পশ্চিমবাংলায় একটা মমতা সরকারের, মমতা ব্যানার্জির, আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন এই মুহূর্তে মানে উন্নয়নের বন্যা বইয়ে দিচ্ছেন, তার সত্ত্বেও এখানে আপনার পরাজয়টা হলো কীভাবে? সেটা মানুষ ঠিক করেছে। হ্যাঁ, এবার কালকে তো রেজাল্ট হলো, রেজাল্টে ওখানে আমাদের 68টা মাইনাস গেছে, মানে ক্যান্সেল হয়ে গেছে আর কি। আচ্ছা, এবার আমরা পেয়েছি 436টা, আর সিপিএম পেয়েছে 454টা ভোট। হ্যাঁ,
এবার এর মধ্যে তো বোঝা যাচ্ছে না, ক্যান্সেল হয়েছে, হয়তো আমরা জিততেও পারতাম। ভোট ল্যাপস হয়ে গেছে তো হ্যাঁ 68টা। এখানে মোট ভোটার সংখ্যা কত? এখানে আমাদের মোট ভোটার সংখ্যা 1107 জন। আচ্ছা এবার সেখানে আমাদের পোল হয়েছিল 993টা, তার মধ্যে ক্যান্সেল হয়েছিল 68টা ভোট ক্যান্সেল হয়ে গেছে আমাদের। আচ্ছা, এই এলাকার মানুষের এটা যে দাবি রয়েছে, মানুষ যাতে মানে মানুষ এখানে তুলে ধরছে, যে কথাটা বলছে যে এখানে নাকি এসসি সার্টিফিকেট থেকে তারা বঞ্চিত রয়েছে, এই ব্যাপারে কি বলবেন? এসসি সার্টিফিকেট থেকে বঞ্চিত হয়েছে আমি বিগত তাহলে দিনে আমি চাই, বিগত দিনে সার্টিফিকেট আমিও করেছি, আমার সার্টিফিকেট আছে এসসি সার্টিফিকেট। আচ্ছা তো বিগত বছরে আমরা যখন কাউকে পাঠাতাম বা নিজেরা যখন সার্টিফিকেট করতে যেতাম, ওই সরকারের সময়কে আমরা শুনতাম কি যে ওটা হাইকোর্ট হয়ে আছে, হাইকোর্ট হয়ে আছে। তো কি হাইকোর্ট হয়ে গেছে? এখন তো হচ্ছে মমতা দিদির আমলে তো হচ্ছে, এখন দুয়ারে সরকার হচ্ছে, ক্যাম্পে জমা দিলেই সার্টিফিকেট হয়ে যাচ্ছে। তো সেটা আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল, সেই সময়কে কোনো সার্টিফিকেট হয়নি, এখন তো প্রচুর সার্টিফিকেট হচ্ছে, ক্যাম্পে জমা দিলেই সার্টিফিকেট হচ্ছে। আপনার বুথ এলাকায় আবাস যোজনা, রাস্তাঘাট, পানি জলের কোনো সমস্যা রয়েছে? কোনো সমস্যা নাই, আমি রিসেন্ট এই একটা সাবমার্সিবল করলাম এলাকাতে। আর কি মানুষকে কি বলবো, সেই 34 বছর আমাদের এখানে তো 39 বছর সিপিএম ছিল, হ্যাঁ সেই যে একটা ভুল বোঝানো, মানুষকে মানে চক্রান্ত করে এইসব করা হচ্ছে। আর আমাদের এখানে মানে কি বলবো, আর আমাদের পাড়ার মানুষ একটু মানে নিন্দা করবো না, বা একটু শিক্ষার হারটা একটু কম। আচ্ছা ঠিক আছে, সেই দিক থেকে মানুষকে বুঝিয়ে ফেলেছে ওরা কোনো রকমভাবে, এবার সেই কারণে আমাদের বুথ উত্তীর্ণ হতে পারেনি, তৃণমূল কংগ্রেস জিততে পারেনি। যাক, আমি এটা চাইবো কি মানুষের ভালো হোক, মানুষের উন্নয়ন হোক। মানুষ এখানে মনে করেছে কি সিপিএমের হাত ধরে, মানুষ তো ভাবনা চিন্তা করে একটা পঞ্চায়েত গড়েছে, হ্যাঁ তো মানুষ ভেবেছে কি আমাদের উন্নয়ন হতে পারে সিপিএমের হাত ধরে, সিপিএমের পঞ্চায়েতের হাত ধরে। যদি সেরকম মনে হয় তো উন্নয়ন হোক। তো আমি এটাই বলবো, এখানে পঞ্চায়েত যিনি উত্তীর্ণ হয়েছেন, যিনি হয়েছেন, তাকে আমি এটাই বলবো কি সব ঠিক আছে, ভালো হয়েছে, যাতে করে এলাকার উন্নয়নটা হয়, পাড়ার মানুষের যাতে করে ভালো হয় সেদিকে খেয়াল রাখতে, সেটাই বলবো। মানে এটা বলতে চাইছেন আপনারা দুজনেই আর কি, মানে যিনি বিজয়ী এবং বিজিত দুজনেই আপনারা চাইছেন এখানে এসসি উন্নয়নটা হোক, এসসি এরিয়ার উন্নয়নটা এখানকার হোক, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আফকোর্স চাই, এটা আমি সবসময় চাই, পাড়ার উন্নয়ন হোক। আর কি বলবো বিশেষ করে, ঠিক আছে, ধন্যবাদ। আমাদের সার্বিক উন্নয়নটাই আমরা চাই। আমাদের এখানে মানে লেবার কাস্টের মানুষরা বেশি থাকে, আমাদের এখানে অনেক কিছু হয়েছে উন্নয়ন। এখানে আরএল পাম্প হয়েছে, 52 লক্ষ টাকা দিয়ে পাম্প হয়েছে, যেখান থেকে মানুষ চাষ করে সুবিধা পায়। এখানে আমি কমিউনিটি টয়লেট হয়েছে, এখানে স্ট্রিট লাইট হয়েছে, ওখানে সাবমার্সেবল হয়েছে। আমাদের এলাকাতে 5টা সাবমার্সেবল আছে, এই পাড়াটার 5 মাথায় 5টা সাবমার্সেবল। আর কি উন্নয়নের কথা বলবো বলুন? ধন্যবাদ আপনাকে। রাস্তা ঢালাই হয়েছে, আপনি গেলে বুঝতে পারবেন, 10-12টা রাস্তা ঢালাই হয়েছে। আর কি উন্নয়ন হবে? তবুও মানুষ হয়তো কীভাবে ভুল বুঝিয়ে মনে করে। ঠিক আছে, এর থেকে আমি আর কি বেশি বলবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱠᱷᱚᱵᱚᱨ ᱫᱚ ᱱᱚᱰᱮ ᱜᱮ ᱢᱩᱪᱟᱹᱫ ᱮᱱᱟ। ᱱᱤᱛ ᱫᱷᱟᱹᱵᱤᱡ ᱛᱮ ᱥᱟᱨᱥᱟᱜᱩᱱ ᱴᱤᱵᱷᱤ ᱪᱮᱱᱮᱞ ᱵᱟᱝᱵᱚᱱ ᱥᱟᱵᱥᱠᱨᱟᱭᱤᱵ ᱠᱟᱜ ᱠᱷᱟᱱ ᱥᱟᱵᱥᱠᱨᱟᱭᱤᱵ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ, ᱞᱟᱭᱤᱠ ᱠᱚᱢᱮᱱᱴ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱟᱨ শেয়ার ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ।